সন্দেশের গন্ধে ছোটবেলার রাখি। আজ বানাচ্ছি সন্দেশ, কারণ পরশুদিন আমাদের রাখি পূর্ণিমা। ছোট্টবেলায় এই দিনটার জন্য কত অপেক্ষা করতাম, আর আজ দিন আসে দিন যায়, কিন্তু কিছু গন্ধ, কিছু স্মৃতি মনে করিয়ে দেয় আমরা ছোট্টবেলা 3 ভাই বোন আজও একই রকমই আছি। আমার ভাই ছিল আমার থেকে 3 বছরের ছোট, কিন্তু চালাক ছিল 10 বছরের বড়দের মতো। মা বলতেন, সন্দেশ তো দোকানে অনেক রকমই কিনতে পাওয়া যায়, আজকে আমি তোদের বানিয়ে দেব রাঙালুর সন্দেশ। তারপর থেকে প্রত্যেক বছর মায়ের কাছ থেকে সন্দেশ বানানো শিখতাম। রাঙালুর খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, কারণ কালারটা দেওয়া থাকে তো, আর এই কালারটাও শরীরের খাওয়ার পক্ষে খারাপ। খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে, তারপরে ধুয়েও নিতে হবে। তারপর গরম জলের মধ্যে দিয়ে খুব ভালো করে সুসিদ্ধ করে নিতে হবে। রাখির দিন ফোঁটা দেওয়ার আগে আমি কিছু রিহার্সাল করতাম। নতুন জামা, কপালে টিপ, যেন আমি পুরোহিত আর ও রাজা। আর ভাই তো দাঁত বের করে হাসতো আর আমাকে বলতো, ফোঁটা দিচ্ছিস তো, আমার গিফটটা কই? আমি কিন্তু তখন রেগে যেতাম। তখন ভাইকে বলতাম, রাখি মানে জানিস? সে বলতো, হ্যাঁ, ওই তো চকলেট খাওয়ার দিন। আমি কখনো কখনো রেগে গিয়ে কেঁদে ফেলতাম। আমার মা এসে বলতেন, ও তোকে রাগানোর জন্যই বলছে, তাই হাসছে। মা সকালে ঘুম থেকে উঠে নিজের কাজকর্ম সারার পরে রান্নাঘরে গিয়ে সন্দেশ বানানোর জন্য প্রস্তুতি করতেন। আমি আমার ভাই বোনে মিলে জিজ্ঞাসা করতাম, মা, আজকে লাড্ডু হবে না সন্দেশ হবে? মা বলতেন, সন্দেশ বানানো মানেই ভালোবাসা জমানো। তখন কথাটা বুঝতাম না, এখন বড় হয়েছি, এখন কথাটা বুঝি। রাঙালুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে চেঁচে পরিষ্কার করে নেব, কারণ রাঙালুতে অনেক সময় গুডলে ভাবটা থাকে, সন্দেশ বানানোর পক্ষে সেটা ঠিক হবে না, সেই জন্য সেগুলো ফেলে দিতে হবে। হাতের সাহায্যে ঘষে ঘষে বা চামচের সঙ্গে ঘষে ঘষে রাঙালুর পুরো কাতটাকে বের করে নিতে হবে। ভাই তো এখন অনেক বড় হয়েছে, আর আমি চলে এসেছি শ্বশুর বাড়ি। ফোঁটায় যাওয়া হয় বাপের বাড়ি, কিন্তু প্রত্যেক বছর রাখিতে আর যাওয়া হয়ে ওঠে না। তাই জন্য ভাই বলতো, দিদি, তোর হাতে বানানো সন্দেশ আরও বেশি মিষ্টি লাগে। আমি ভাবতাম ও বুঝি ঠাট্টা করে, কিন্তু যখন আমি মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতাম, তখন ও বলতো, তুই এবছর বানাসনি বুঝি সন্দেশ? দোকানের মিষ্টিতে তোর হাতের গন্ধ নেই। কথাটা শুনে মনটা ভিজেই যেত। এখন তো আমরা দুই প্রান্তে, ও নিজের বাড়ি আর আমি শ্বশুর বাড়ি। তাও রাখির দিন আমরা ঠিক কথা বলি, ছবিতে সন্দেশ পাঠাই। ওই যে ফেসবুক আছে না, এটাই এখন আমাদের খুব সুবিধা। আর আমিও এখনও প্রত্যেক বছর সন্দেশ বানাই। রাঙালু থেকে শাঁসটা সুন্দর করে বের করে নেওয়া হয়েছে, আর একদম নরম তুলতুলে হয়ে গেছে। একই নিয়মে যে কোনো ফল ভালোবাসো সেই ফল দিয়েই সন্দেশ বানিয়ে নেওয়া যেতে পারে। এবারে আমি বেশ কিছুটা দুধ নিয়েছি, আর ওদিকে কড়াও বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে দেব। দুধটা তোমাদের পছন্দ অনুসারই দেবে, কতটা দিলে খেতে ভালো লাগবে তোমাদের। আমি এখানে 250 গ্রামের মতো দুধ দিচ্ছি, লিকুইড দুধ। দুধটা যখনই হালকা করে গরম হবে, তখনই যে রাঙালুর শাঁসটা বের করে রেখে দিয়েছিলাম, সেই রাঙালুর শাঁসটা দিয়ে খুব তাড়াতাড়ি করে কিন্তু দুধের সঙ্গে মিলিয়ে নিতে হবে। দেরি হয়ে গেলে হয়তো জমাট বেঁধে যেতে পারে বা গুড়লে পাকিয়ে যেতে পারে। তাড়াতাড়ি কাজটা করে নেওয়াই ভালো। খুন্তির সাহায্যে ভালো করে সুন্দর করে মিলিয়ে নিতে হবে। এই সময় এই কাজটা যতটা ধৈর্য ধরে করা হবে না, সন্দেশগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। আর দেখতেই পাচ্ছ, স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। রাঙালু দুধের সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে কতটা তুমি মিষ্টি খাবে সন্দেশের মধ্যে, সেই অনুযায়ী চিনিটা দেবে। আমি একটু মিষ্টি মিষ্টি কম খেতে ভালোবাসি বলে অল্প ওই 150 গ্রামের মতো চিনি দিলাম। চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। স্প্যাচুলাটা কিন্তু নাড়িয়েই যেতে হবে, থামিয়ে দিলে নিচের দিকে লেগে যেতে পারে। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ। এখানে এলাচ গুঁড়ো করেও দিতে পারো, আমি খোলাটা ছাড়িয়ে ফেলে দিয়ে দানাগুলোকেই দিয়েছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নেবার পরে
দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও দেওয়ার সময় গ্যাসের জোরটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। তবে পুরো প্রসেসটা কিন্তু গ্যাসের জোর কমিয়ে দিয়েই করলে ভালো হয়, না হলে কিন্তু কড়ার নিচের দিকটা লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছ আমি অনবরতই কিন্তু স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে যাচ্ছি। আর অনেকটাই ঘন হয়ে এসেছে। এবারে কিছু কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঘন হয়ে এসেছে, আর কিন্তু বেশি নাড়াচাড়া না করলেও হবে। এবারে কিন্তু ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার জন্য গন্ধটা খুব ভালো আসে, আর বেশ অনেকটাই ঘি দিয়েছি এখানে আমি। 2-3 চামচের মতো ঘি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু মিশিয়ে নিলাম। রাখির স্পেশাল রাঙালুর সন্দেশ কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আর বেশি নাড়াচাড়া না করলেই হবে। এবারে না হলে কড়ার মধ্যেই বসে যাবে, তখন সুন্দর করে আর শেপ দেওয়া যাবে না। এখন একটা সার্ভিং প্লেট নিয়েছি, তার মধ্যে অল্প করে একটু ঘি দিয়ে দিলাম। হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তার উপরে প্রথমেই ছড়িয়ে দেব কিছু পেস্তা বাদাম ভালো করে ছোট ছোট করে গুঁড়িয়ে নিয়েছিলাম। সেই গুঁড়োনো পেস্তা বাদামের টুকরোগুলো দিচ্ছি, কারণ মিষ্টির মধ্যে পেস্তা বাদামের টুকরো থাকলে দারুণ দেখতে লাগে আর খেতেও ভালো হয়। রাঙালুর বানানো মিষ্টি প্লেটের মধ্যে দিয়ে দিলাম, আর তারপর ফ্রিজের মধ্যে 10 মিনিট রেখে দেওয়ার পরে তৈরি হয়ে যাবে আমাদের রাঙালুর সন্দেশ। আজও আমি বানাই সন্দেশ, শুধু ভাইয়ের মুখে নয়, নিজের মনেও মিষ্টি লাগুক বলে। রাখি পূর্ণিমা আমার কাছে এখন শুধু একটা দিন না, এটা একটা ঘ্রাণ। রাখি পূর্ণিমার দিন ভাইয়ের ফোন আসবেই, আর ভাই বলে, তুই ভালো আছিস তো দিদি? তখনই ওর গলার কাঁপা আওয়াজে বুঝতে পারি যেতে পারলাম না বলে মনটা ওর ভীষণ খারাপ। উল্টো দিক থেকে কিন্তু আমি বলতে পারি না যে আমিও খুব মন খারাপ করছি তোর জন্য। ফোনের মধ্যেই সান্ত্বনা দিই। বন্ধুরা, তোমরা যারা ভাই বোনকে ভালোবাসো আজ একটু বেশি করে প্রকাশ করো, কারণ দিনগুলো এমনই আসছে না, কেউ কাউকে আমরা সেভাবে ভালোবাসার দাম দিই না। ভাই বোনের সম্পর্কগুলো না ভীষণ ক্ষীণ হয়ে যাচ্ছে। খুব দরকার জানো তো, একে অপরের সাথে থাকা, পাশে থাকা। সন্দেশগুলো তো আমি আমার মতো পিস করে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো পিস করে নিতে পারো। আর এতটাই ভালো খেতে হয়েছে, আর মিষ্টির গন্ধটা কিন্তু দারুণ হয়েছে। তোমরা এইভাবে কিন্তু একবার বানিও, সামনে রাখি পূর্ণিমা। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিয়ে থেকে যেও। সব শেষে বলি, রাখি তো শুধু ফোঁটার মধ্যে থাকে না, ভালোবাসা, অভিমান আর ছোট্ট এক টুকরো সন্দেশেই লুকানো থাকে।